ভেজ কড়াই পনির বানাতে আমাদের লাগছে পনির কিউব করে কাটা আছে, কিউব করে কাটা আলু, কিউব করে কাটা ক্যাপসিকাম, টমেটো, কাজু পেস্ট, কাঁচা লঙ্কা আর গোলমরিচ পেস্ট করা আছে, টক দই আছে, আদা বাটা লাগছে, বেসন আর লাগছে কিছু ড্রাই মশলা, সেটা হচ্ছে জিরে, ধনে, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ এবং গোটা গরম মশলা। চলুন তাহলে বানানো শুরু করি ভেজ কড়াই পনির। প্রথমে পনিরগুলোকে ভেজে তুলে নিতে হবে। এবার পনিরগুলোকে ভেজে তুলে নিচ্ছি। এবার আমরা সেদ্ধ করা আলু ভেজে তুলে নেব। আলুতে সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম। আলু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। কড়াইতে একটু সামান্য জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবারে দেবো আদা বাটা, অল্প পরিমাণ নুন, এবারে যে কাজু, কাঁচা লঙ্কা, গোটা গোলমরিচ পেস্ট করে রেখেছিলাম এটা দিয়ে দেবো। এবারে ক্যাপসিকামগুলো দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম, একটু জল দিয়ে দেব। এবার দেব ড্রাই রোস্ট করা বেসন। এবার নাড়তে হবে, মশলাটা কষাতে হবে, আর একটু জল দেব। এবার মশলাটা আস্তে আস্তে কষে গেলে এবারে গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দইটা দিয়ে দেবো। দইটা আস্তে করে ছাড়বেন, নাহলে দই তো ফেটে যায়। এবারে একে একে যত গুঁড়ো মশলা আছে সেগুলো দিয়ে দেবো। জিরে দিয়ে দিলাম, ধনে দিয়ে দিলাম, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং হলুদ। এবার মশলাগুলো দিয়ে হালকা ইয়েতে নাড়ব। একটু সামান্য পরিমাণ জল দেব, মশলাটাকে আর একটু কষিয়ে নেব। এবার একটু আমরা দিয়ে দেবো একটু চিনি। আস্তে আস্তে পুরো গ্রেভিটা থেকে তেল বেরিয়ে আসছে, মশলাটা দিয়ে আস্তে আস্তে তেল বেরিয়ে এবার জিনিসটা হয়ে এসছে। এবার আমরা কি করব, আস্তে আস্তে একটু জল দিয়ে দেবো। এবার যখন ঝোলটা ফুটতে শুরু করেছে, এবার আস্তে আস্তে পনির এবং আলুগুলো দিয়ে দেবো। এবার একটু বাটার দিয়ে দেবো। আপনারা বাটারের জায়গায় ঘিও দিতে পারেন, তাহলে একটু টেস্টটা ভালো হবে। সব শেষে একটু নেড়ে নিলাম। পর হাতে ক্রাশ করে একটু দিয়ে দেবো কাসুরি মেথি। এটা দিলে পনিরের একটা আলাদা স্বাদ আসবে এবং খেতেও খুব সুস্বাদু লাগবে। এবার নাড়তে হবে।